আসসালামু আলাইকুম, শুভ সকাল আমার ছোট্ট সোনামণিরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দিস ইজ কে জোহরা, টিচার অফ মাইলস্টোন স্কুল, ইংলিশ মিডিয়াম জুনিয়র সেকশন, সেক্টর 7। তোমাদের সবাইকে আমাদের অনলাইন বাংলা ক্লাসে স্বাগত। মিস এখন তোমাদের বাংলা ক্লাস নেবে। তোমরা সবাই রেডি তো? হ্যাঁ, তাহলে ক্লাস শুরু করার আগে আমি তোমাদের ক্লাসের নিয়মগুলো আরেকবার একটু মনে করে দিতে যাচ্ছি। হ্যাঁ, তাহলে ক্লাস টাইমে তোমরা সবাই অনেক সুন্দর করে বসবে। টেবিলের উপরে হাত দুটো দিয়ে সুন্দর করে বসো। ভেরি গুড। তাহলে আরেকটা, মিসের দিকে তোমরা সবাই তাকিয়ে থাকবে। মিস কি করছে, কি লিখছে ভালো করে দেখবে। সবাই চুপ করে থাকবে যাতে মিসের কথাটা তোমরা মনোযোগ দিয়ে শুনতে পাও। তারপর হ্যাঁ, মিস কিছু জিজ্ঞেস করলে তোমরা হাত তুলবে। মিস তোমাদের নাম ধরে জিজ্ঞেস করলে তখন তোমরা উত্তর দেবে। ভেরি গুড, গুড। আচ্ছা, চলো তাহলে সবাই মিলে আমরা একটু এক্সারসাইজ করে আসি। তোমরা রেডি তো? আচ্ছা, সবাই দাঁড়াও। তোমরা সবাই তোমাদের হাত দুটো সামনে দাও। হ্যাঁ, হাত ফ্রন্ট, this side, down your hands. Front, this side, down your hands. Again, front, this side, down your hands. Okay, my dear lovely students. তাহলে এখন আমরা আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তোমাদের মনে আছে আমরা গত ক্লাসে কি শিখেছিলাম? আমাকে কে বলতে পারবে আমরা গত ক্লাসে কি শিখেছিলাম? বলো তো। হ্যাঁ, আমরা গত ক্লাসে রিকার দিয়ে শব্দ শিখেছিলাম, তাই না? আমাকে কে বলতে পারবে এটা কিসের ছবি? এটা কিসের ছবি? হ্যাঁ, এটা হচ্ছে কৃষক। কৃষক কি করে? যে জমি চাষ করে, তাই না? কয়নিকারি কৃ, মধ্যাহ্ন স, ক, কৃষক। আচ্ছা, আমাকে কে বলতে পারবে এটা কিসের ছবি? হ্যাঁ, এটা হচ্ছে গৃহ, মানে ঘরের ছবি। গৃহ বানানটি কি? গয়নিকারি গৃ, হ, গৃহ। বলো তো এটা কিসের ছবি? এটা হচ্ছে ময়নিকারি মৃ, গ, মৃগ, মানে হরিণের ছবি। আমরা গত ক্লাসে রিকার দিয়ে শব্দ শিখেছি। কোথায় রিকার বসে, রিকার বসিয়ে কিছু শব্দ লিখেছিলাম, তাই না? আজও আমরা রিকার দিয়ে শব্দ শিখব। আমরা তো রিকার দিয়ে অনেক শব্দ শিখেছি, তাই না? চলো তো তাহলে আজ আমরা রিকার দিয়ে কিছু শব্দ লিখি। পারবো না? পারবো তো, তাই না? আচ্ছা, তাহলে আমাকে তোমরা রিকার দিয়ে কিছু শব্দ বলো। ও ভেরি গুড। কি বলেছো? তৃণ। ভেরি গুড। তৈরিকারি ত্রি, মধ্যাহ্ন, তৃণ। আরেকটি শব্দ বলো তো। পৃথিবী। পয়নিকারি পৃ, থয়রস্বইকারি ত্রি, পৃ, থি, বয়দিকারি রি, পৃথিবী। আমাকে আরেকটি শব্দ বলো তো। কয়নিকারি কৃ, তালবস্য, কৃষক। কয়নিকারি কৃ, তালবস্য, কৃষক। আরেকটি শব্দ, হ্যাঁ, ময়নিকারি মৃ, তারপর তো, মৃত। তোমরা সবাই অনেক শব্দ পারো রিকার দিয়ে, তাই না? ভেরি গুড। আমাকে আরেকটি শব্দ কে বলতে পারবে? হ্যাঁ, কয়নিকারি পি, মধ্যাহ্ন স, স্বরস্বইকারি সি, কি, সি। আচ্ছা, তাহলে চলো আজ আমরা কিছু রিকার দিয়ে শব্দ আমাদের শেখায় লিখব। এটা হচ্ছে আমাদের কপিটা। আমরা জুম ক্লাসে মিসদের সাথে এই ক্লাসটা করব। কিভাবে করব একটু দেখে নিই। হ্যাঁ, আচ্ছা, আমরা কি লিখবো? কপির উপরে সিডাব্লিউ মানে শেখা, তারপর ওই সাথে কি লিখবো? উপরে ডেট মানে তারিখটা।
তারপরে ফার্স্ট লাইনে আমরা কি লিখব? রি কার দিয়ে শব্দ, এর মানে রি কার দিয়ে শব্দ লিখব। তারপরে কি করব? দেখো আমরা নাম্বার দেব 1 2 3 4 5। আজ আমরা 5টি শব্দ এখানে লিখব, মানে সিডব্লিউ তে সেটাতে লিখব। প্রথম শব্দটি দেখো, হ্যাঁ প্রথম শব্দটি আমরা কি লিখব? গয়রিকারে গৃহ, গৃহ। নাম্বার 2 নম্বর শব্দটি দেখো কি লিখব? তৈরিকারে ত্রি মূর্ধন্য, তৃণ। নাম্বার 1 গৃহ, নাম্বার 2 তৃণ, গৃহ তৃণ। তারপর ময়রিকারে মৃত, মৃত, ময়রিকারে মৃত, মৃত। তারপর কি দেখো তো? কয়রিকারে পি মূর্ধন্য স ক, কৃষক। কয়রিকারে কি মূর্ধন্য স ক, কৃষক। তারপর দেখো, হ্যাঁ ময়রিকারে মৃ, গয়রিকারে গে ল, মৃগে। ময়রিকারে মৃ, গয়রিকারে গে ল, মৃগে। তাহলে আমরা কাল জুম ক্লাসে এই 5টি শব্দ মিস তোমাদেরকে বলবে, তোমরা শুনে শুনে লিখে ফেলবে, ঠিক আছে? তাহলে আজ আমরা ক্লাসে এইচডব্লিউটা কমপ্লিট করে ফেলব, মানে আমাদের বাড়ির কাজটা কমপ্লিট করে ফেলব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন তোমাদের কি কাজ? তোমরা সবাই তোমাদের বাংলা বই নিত্য নতুন শব্দ শিখি এই বইটা বের করো। হ্যাঁ, এই বইটার 22 নম্বর পেজটা সবাই ওপেন করো। তোমরা দেখতে পাচ্ছ এই 22 নম্বর পেজে আমরা তো আগে 4 নম্বরটা লিখে ফেলেছিলাম, আজ এই 3 নম্বরটা লিখে ফেলেছিলাম। আজ এই 4 নম্বর অংশটুকু আমরা লিখব। কিভাবে লিখব? তোমরা সবাই দেখো, এখানে কিছু ছবি দেওয়া আছে। আমরা এই ছবিগুলো দেখে রিকার দিয়ে শব্দ লিখব। এই ছবিগুলো দেখে আমরা কি দিয়ে শব্দ লিখব? রিকার দিয়ে। আচ্ছা, দেখো তো তোমরা যে প্রথমে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা কিসের ছবি? আমাকে কে বলতে পারবে? ভেরি গুড, এই ছবিটা হচ্ছে ঘরের ছবি। আচ্ছা, আমরা ফার্স্টে রিকার দিয়ে শব্দ শিখছি, রিকার দিয়ে শব্দ লিখব। তাহলে রিকার দিয়ে কি ঘর লিখতে পারবো? না, আমরা রিকার দিয়ে এখানে ঘর লিখতে পারবো না। ঘরের আরেকটি নাম কি? গৃহ। দেখো, আমরা এই ঘরের পাশে এই বক্সটিতে কি লিখে দিলাম? গয়রিকারে গৃহ, গৃহ। এইভাবে আমরা এই বক্সগুলোতে এই ছবিগুলোর নাম লিখব রিকার দিয়ে। এই ছবিগুলোর নাম লিখব রিকার দিয়ে। আচ্ছা, তোমরা 2 নম্বরের ছবিটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, 2 নম্বরের ছবিটা কি বলতো? এটা হচ্ছে, কে বলতে পারে আমাকে? কিসের ছবি দেখা যাচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে শ্রীগাল, মানে শেয়াল। আমরা কি শেয়াল লিখতে পারবো? না, আমাদেরকে কি লিখতে হবে? শ্রীগালই লিখতে হবে, তাই না? তারপর দেখো তো, তোমরা এটা নিজে নিজে লিখবে, কারণ আমরা শব্দগুলো শিখে ফেলেছি। মিস একটা দেখিয়ে দিল, মিস তোমাদের গৃহটা লিখে দেখিয়ে দিল তোমরা কিভাবে লিখবে। আচ্ছা, এখন তোমরা শুধু বলো এই ছবিগুলোর নাম কি, মানে রিকার দিয়ে কি নাম হয়। তারপরের ছবি তোমরা দেখতে পাচ্ছ? দেখো তো, হ্যাঁ মাথায় ক্যাপ দিয়ে, হাতে কি বলো তো? হ্যাঁ, হাতে এটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট। এটা হচ্ছে কি বলবো, এটা একটা যন্ত্র যেটা দিয়ে মাটি খোঁড়া হয়। কে মাটি খুঁড়ে? জমিতে কে কাজ করে?
কৃষক, তাই না? হ্যাঁ, চাষি। কিন্তু এখানে তো আমরা চাষি লিখতে পারবো না, আমরা এখানে দীর্ঘইকার দিয়ে শব্দ লিখতে পারবো না। আমরা এখানে কি দিয়ে শব্দ লিখবো? আমরা লিখবো রিকার দিয়ে। তাহলে কি লিখবো? কৃষক লিখবো, তাই না? তারপরে কি? একটা লোক শুয়ে আছে, কি বলতে পারবে এটা কিসের ছবি? লোকটা কি করছে? আমরা রিকার দিয়ে একটা শব্দ শিখেছিলাম, তাই না? হ্যাঁ, মারা গিয়েছে, মানে মরে গিয়েছে লোকটি। তাহলে এই লোকটিকে আমরা কি বলবো? কি বলো তো? হ্যাঁ, এটা হচ্ছে মৃত। যে মারা যায় তাকে আমরা কি বলি? মৃত, তাই না? হ্যাঁ, তাহলে তুমি বক্সে লিখে ফেলবে সবাই। তোমরা সবাই কিন্তু মৃত বানাতে পারো, পারো না? হ্যাঁ, পারো। আচ্ছা, তাহলে তারপরে দেখতে পাচ্ছ ছবিটা একটা বয়াম। বয়াম মানে একটা, হ্যাঁ, একটা জার। এই জারের ভিতরে একটা জিনিস রাখা আছে, দেখতে পাচ্ছ? আমাকে কে বলতে পারবে এর ভিতরে কি রাখা আছে? এই বয়ামটিতে কি রাখা আছে? হ্যাঁ, এই বয়ামটিতে রাখা আছে ঘি। এই বয়ামটিতে ঘি রাখা আছে। তাহলে আমরা রিকার দিয়ে শব্দের রি, হ্যাঁ, রিকার দিয়ে শব্দে ঘি লিখবো না, তাহলে কি লিখবো? ভেরি গুড, থামস আপ। আমরা রিকার দিয়ে শব্দ এখানে লিখবো ঘৃত। রিকার দিয়ে শব্দ আমরা এখানে লিখবো ঘৃত। আচ্ছা, আমার ছোট্ট সোনামণিরা, আমরা এই 4 নম্বরে ছবি দেখে শব্দ লিখো। এর মানে এই রিকার দিয়ে এই ছবিগুলোর নাম কি হবে আমরা তো জেনে গেলাম। আর মিস তো একটা লিখে দেখিয়ে দিয়েছে, তাই না? দেখো তো এখানে কি কিসের ছবি তোমরা দেখতে পাচ্ছ? এখানে আমরা একটা হরিণের ছবি দেখতে পাচ্ছি। আমরা যখন রিকার দিয়ে শব্দ লিখবো, কি লিখবো? কে বলতে পারবে? মৃগ। ময়রিকারে মৃগ, ময়রিকারে মৃগ মানে হরিণ। আমরা রিকার দিয়ে শব্দ শিখছি, তাই আমরা এখানে লিখেছি মৃগ। আমরা এখানে কি লিখেছি? মৃগ। দেখো তো মৃগর নিচে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিটি কিসের? ছবিটি দেখতে পাচ্ছ? এটা হচ্ছে একটা, হ্যাঁ, একটা পৃথিবী, তাই না? একটা গ্লোবের ছবি। এটা একটা ম্যাপ। এটা হচ্ছে একটা ম্যাপ, গ্লোব। এখানে তুমি সব দেশ সবকিছুই খুঁজে পাবে, সব দেশের নামগুলো এখান থেকে খুঁজে বের করতে পারবে, তাই না? এটা হচ্ছে পৃথিবী হবে। এটা কি হবে? পৃথিবী। আচ্ছা, আমি তোমাদেরকে একটা লিখে দেখিয়ে দিয়েছি। এখন আমরা এগুলো কিভাবে লিখবো, ছবিগুলোর নাম কি সেটা বলে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে পৃথিবী, তাই না? আচ্ছা, তারপরে পৃথিবীর নিচে তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো তো ঘাস। আমরা কি লিখবো রিকার দিয়ে শব্দে? তৃণ। কি লিখবো? তৃণ। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, তৃণ মানেই হচ্ছে ঘাস। তৃণ মানেই হচ্ছে ঘাস। আচ্ছা, তারপরে দেখো তো পরের ছবিটা কি? পরের ছবিটা হচ্ছে একটা মাছের ছবি, তাই না? হ্যাঁ, এটা কি মাছ আমাকে কে বলতে পারবে? ওয়াও, ভেরি গুড, তুমি বলেছো মৃগেল। হ্যাঁ, আমরা মৃগেল মাছ শিখেছিলাম রিকার দিয়ে। রিকারে মৃ, গয়েকা ল, মৃগেল। ভেরি গুড, গুড জব। এটা হচ্ছে মৃগেলের ছবি, মানে মৃগেল মাছের ছবি। আমাদের শেষ ছবিটা, আমাদের শেষ ছবিটা, লাস্ট ছবিটা তোমরা কি দেখতে পাচ্ছ? একটা, হ্যাঁ, তোমরা একটা ষাঁড় দেখতে পাচ্ছ। এটাকে কি বলবে? বৃষ। এটাকে কি বলবে? বৃষ। তাহলে আমরা সবগুলো ছবি বলতে পেরেছি রিকার দিয়ে আমরা কিভাবে লিখবো, তাই না? হ্যাঁ, আমরা তো রিকার দিয়ে অনেক শব্দ শিখেছি। তাহলে তোমরা সবাই এখন কি করবে? তোমাদের এই বইয়ে 4 নম্বরের উপরে সবাই লেখো বা কা। হ্যাঁ, ওই সাইডটাতে তোমরা কি লিখবে? লিখবে তারিখ, মানে আজকের ডেটটা উপরে লিখে ফেলো। তারপরে এই
বক্সগুলোতে হ্যাঁ সবগুলো ছবির নাম আমরা এক এক করে লিখে ফেলবো রিকার্ড দিয়ে। আমরা জানি রিকার্ড দিয়ে এই ছবিগুলোর নাম কি, তাই না? হ্যাঁ, লেখা কমপ্লিট হয়ে গেলে তোমরা কি করবে? মিসকে ছবি তুলে পাঠিয়ে দিবে। এটা তো আমরা আমাদের বাড়ির কাজটা এখন করেই ফেলবো, তাই না? পড়া হয়ে গেলে ছবিটা পাঠিয়ে দেব। আর জুম ক্লাসে কি করব? মিসদের সাথে আমরা শব্দ লিখবো, মিসরা বলবে, আমরা লিখব। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে একটু দেখে আসছি তোমরা এখন পারো কিনা রিকার্ড দিয়ে শব্দ। আমাকে কে বলতে পারবে পৃথিবী বানানটা? পয়দিকারে প্রি, হরসিকারে কি, বয়দিনিকারে বি, পৃথিবী। পয়দিকারে প্রি, হরসিকারে থ্রি, বয়দিনিকারে বি, পৃথিবী। ভেরি গুড, গুড জব। আমাকে কে বলতে পারবে বিষ বানানটা? বয়দিকারে বি, মধ্যাহ্নস্য, বৃষ। ভেরি গুড, তোমরা তো সব পারো। আচ্ছা, আমাকে কে বলতে পারবে কৃষক বানানটি কি? কয়দিকারি পি, মধ্যাহ্নস্য, ক, কৃষক। আচ্ছা, তারপর আমাকে কে বলতে পারবে শ্রীগা? শ্রীগা বানানটা কি? হ্যাঁ, তালবস্য, তালবস্য শয়নিশিকারে শ্রী, তালবস্য শয়নিকারে শ্রী, গয় আকার গা, ল, শ্রীগা। তালবস্য শয়নিকারে শ্রী, গয় আকার ল, শ্রীগা। তারপর ঘিত, ঘিত, গয়নিকারে ঘি, ত, ঘৃত। আমাকে কে বলতে পারবে মৃত বানানটি কি? ময়দিকারে মৃ, ত, মৃত। ভেরি গুড। তাহলে আজ আমরা কি শিখলাম? হ্যাঁ, আজ আমরা আবারও শিখলাম রিকার্ড দিয়ে শব্দ। আজ আমরা আবার কি শিখেছি? রিকার্ড দিয়ে শব্দ। আমরা সবাই শিখে গিয়েছি রিকার্ড কোথায় বসে? বর্ণের নিচে। হ্যাঁ, রিকার্ড কোথায় বসে? বর্ণের নিচে। হ্যাঁ, তারপর রিকার্ড কিভাবে বসিয়ে শব্দ তৈরি করতে হয়, রিকার্ডের উচ্চারণটাও শিখে গিয়েছি, তাই না? আর সবচেয়ে মজার যে বিষয়টা আমরা শিখেছি, রিকার্ড দিয়ে কিছু শব্দ, যে শব্দগুলো আমরা অন্য নামে চিনতাম, তাই না? হ্যাঁ, রিকার্ড দিয়ে শব্দ সবচেয়ে ভালো লেগেছে। আমরা কিছু নতুন নতুন নাম শিখেছি যেগুলো আমরা আগে জানতাম না। আমরা আগে জানতাম না, তাই না? তুমি কি বলতে চাচ্ছ? হ্যাঁ, গৃহ। জানি তো, গৃহ। দেখো নাবিশ বলছে নিজ গৃহ। হ্যাঁ, গৃহ। গৃহ মানে ঘর। আমি আগে জানতামই না, তাই না? আচ্ছা, তাহলে আজ আমি তোমাদেরকে শিখিয়েছি রিকার্ড দিয়ে শব্দ, যেখানে আমরা মিসদের সাথে সিডব্লিউ কপিতে লিখব, মিসরা বলবে, আমরা লিখব। আর তোমাদের বাংলা বইয়ের 2 নাম্বার পেজের 4 মানে লাস্টের অংশটুকু, আমরা তো উপরের অংশটুকু আগেই করেছিলাম, তাই না? আজ এই অংশটুকু আমরা কিভাবে করব সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এবং তোমরা সবগুলোই জানো কিভাবে লিখতে হয়। তোমরা ছবিগুলো দেখে ছবিগুলোর পাশে নামগুলো লিখবে। তোমাদের লেখা হয়ে গেলে কাজটি কি? লেখা হয়ে গেলে কাজ মিসকে ছবি তুলে পাঠাতে হবে। আচ্ছা, তাহলে আমি আশা করব তোমরা সবাই এই ক্লাস থেকে একদমই বুঝে গিয়েছো রিকার্ডটা আসলে কিভাবে লিখতে হয়। এখন সবার কাছে কি রিকার্ডটা ইজি মনে হচ্ছে? ভেরি গুড। আমরা এখন সবাই রিকার্ড দিয়ে শব্দ পারি। ছোট্ট সোনামণিরা, আমি আশা করব তোমরা এই ক্লাস থেকে রিকার্ড দিয়ে শব্দগুলো খুব ভালোভাবে শিখে গিয়েছো। মিস তোমাদেরকে যেভাবে পড়িয়েছে তোমরা বাসায় প্র্যাকটিস করবে,
আমার এই বাংলা ক্লাসটা এখানেই শেষ করতে যাচ্ছি। আজ আর নয়, তোমাদের সাথে পরবর্তী আবার অন্য ক্লাসে দেখা হবে। তোমরা সবাই অনেক